নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ব্রেকফাস্টে হেলদি কিছু খেতে চাইলে, তাও আবার সম্পূর্ণ তেল ছাড়া, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। ব্রেকফাস্টে একদম হেলদি আর স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তো এই রেসিপিটা বানানো যেমন সোজা, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে। তো এইখানে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। আর ওজনের দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু 250 গ্রাম হবে। আর এখানে দেখুন হাফ কাপ মতো সুজি আগে থেকে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়ো করা সুজিটাই কিন্তু একটু দিয়ে দিতে হবে। আর তবেই এই ব্রেকফাস্ট রেসিপিগুলো ভীষণ সুস্বাদু হবে। আর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ। আর এইবারে সব কিছু এখন মিশিয়ে নেওয়ার পালা। তো তাছাড়াও আমি এখানে একটু সামান্য ময়ামের জন্য রিফাইন অয়েল ইউজ করলাম। যেহেতু আমি স্বাস্থ্যকর রেসিপি তৈরি করব, তাও আবার তেল ছাড়া, তার জন্য আমি কিন্তু এখানে বেশি তেল দিলাম না। জাস্ট সামান্য 1 চামচ মতো আমি এখানে তেল শুধু উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এবারে সব কিছু এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে এখানে দেখুন আমি একটু কুসুম গরম জল নিয়েছি, যেন জলটা এভাবে হাত দেওয়া যায়। সেইভাবেই কিন্তু একটু কুসুম গরম জল দিয়ে এই ডোটা কিন্তু মেখে নিতে হবে। সাধারণত যেমন রুটি পরোটার ডো মাখি ঠিক সেইভাবেই, তবে কুসুম গরম জল দিয়েই ডোটা মাখতে হবে। কারণ যেহেতু সুজিটা দেওয়া আছে, সুজিটা কিন্তু জল টেনে নেবে। আর গরম জল দিয়ে মাখলে, কুসুম গরম জল দিয়ে, তাহলে এই সুজির ডোটা ভীষণ নরম হবে। আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিগুলো একেবারে মিলিয়ে যাবে। আর এই রেসিপিটা একদম ভেতরটা পুরে ঠাসা হবে। আর খেতে ভীষণ সুস্বাদু হয়। একটার জায়গায় লোক বারবার 2-3টে চেয়ে চেয়ে খাবে। আর একটু এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর এই ডোটা যখন এইভাবে ঠেসে ঠেসে মাখবেন, দেখুন হাতে কিন্তু একটুও জড়িয়ে যাবে না। তার জন্যই কিন্তু আমি সামান্য 1 চামচ তেল ইউজ করেছিলাম। তো আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। আর একটু হাতে শুধু তেলটা বুলিয়ে নিয়েছিলাম, দিয়ে ওপর থেকে ডোটার গায়ে একটু বুলিয়ে দিলাম, যাতে এই ডোটা শুকনো না হয়ে যায় উপর থেকে, ঠিক সেই কারণেই। তো এবারে এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এটা রেস্টে থাক। তো এই ব্রেকফাস্ট রেসিপিটার জন্য একটা পুর তৈরি করতে হবে বন্ধুরা। তো সেই পুরটা তৈরি করার জন্য সামান্য একটু সরষের তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা একটু প্রথমে তেলের মধ্যে এইভাবে হালকা একটু নেড়ে ভেজে নিতে হবে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচো করে রেখেছিলাম। সেই কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। আর এখন দেখুন এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। ঠিক সেই কারণেই এইখানে আমি একটু লবণ ব্যবহার করব। তো অবশ্যই আপনারা একটু লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন এই পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করলাম। আর লবণটা একটু বেশি করেই দিয়ে দিলাম, যাতে পরের দিকে আর লবণ না দিতে হয়। এই পুরটার জন্য যে লবণটা যতটা দেওয়ার দরকার, আমি কিন্তু আন্দাজ মতো সেটা দিয়ে দিয়েছি এখনই। আর এর মধ্যে এখন দিয়ে দেবো একটা বড় গাজরের হাফ গাজর আমি কিন্তু একদম ঝিরিঝিরি লম্বা লম্বা করে কেটেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটেছি। সেই কোচানো গাজরটাও ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। গাজরটা দেখবেন একটু নাড়াচাড়া করলেই ভালো করে ভাজা হয়ে যাবে। কারণ যেহেতু লবণটা দেওয়া আছে, তার জন্য গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর একটু ভাজাও হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন গাজরটা একটু ভেজে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে পেঁয়াজ কলি। একদম বাজারে যে নরম পেঁয়াজ কলিটা হয়, ঠিক সেই পেঁয়াজ কলিটাই সামান্য অল্প আমি কুচিয়েছি। আর সেই পেঁয়াজ কলিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজ কলিটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটুখানি হলুদের গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে ঝাল লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আর কিছুই উপকরণ আমি দেব না। বাড়িতে থাকা উপকরণ দিয়েই একদম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখানে দেখুন গুঁড়ো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এগুলোকে একটা সাইডে সরিয়ে দিয়েছি। দিয়ে ওই সাইডটাতে একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন একটা বাটিতে আমি 2টো ডিম আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। সেই ফাটানো 2টো ডিম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে যেহেতু তৈরি হচ্ছে, বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো দেখুন ডিমটা দিয়ে ওপর থেকে একটু বিট লবণ এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। বিট লবণটা দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু একেবারেই পাল্টে যাবে। আর এইভাবেই ডিমটাকে আগে একটা সাইডে ভুজিয়ার আকারে প্রথমে এইভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবেই নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তখন দেখবেন ডিমটা একদম পারফেক্ট ভুজিয়ার আকার হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন দেখুন ডিমটা কিন্তু ভুজিয়ার আকার ভাজা হয়ে গিয়েছে আর একদম ঝরঝরে কিন্তু পুরোটা রেডি হয়েছে। এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে খোঁচা দিয়ে দিলেই দেখবেন ডিমটা একদম ভুজিয়ার আকারে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন পারফেক্টভাবে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটু চটপটা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অল্প একটু টমেটোর সস। এই টমেটোর সসটা দেওয়ার জন্য এই পুরটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। টমেটো সসটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবেন, করে একটু পুরটার সাথে মিশিয়ে নিতে হবে। তো এখন দেখুন সম্পূর্ণটাই আমার মেশানো হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর তুলে নিয়ে কিন্তু এটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন বন্ধুরা। তো এখন দেখুন সম্পূর্ণ পুরটা তুলে নিয়ে এখন একটা সাইডে রেখে দেবো। তো ততক্ষণ এই পুরটা কিন্তু আমার ঠান্ডা হয়ে যাবে। এবারে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম, এখন দেখুন ডোটা একেবারে নরম হয়েছে। যেহেতু কুসুম গরম জল দিয়ে মেখেছি, তার জন্য ডোটা এতটাই নরম হবে বন্ধুরা, যখন আপনারা বানাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। দেখুন আর হাতে কিন্তু একটুও লেগেও যাবে না আর জড়িয়েও যাবে না। সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গিয়েছে। এবারে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে করে এভাবে মেখে নিতে হবে আবারও। এবারে এই লেচি থেকে আমি কিন্তু মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নেব। খুব বেশি একদম বড়ও নয় আর খুব বেশি ছোটও নয়, ঠিক এই রকম সাইজের করেই আমি কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। এই রেসিপিটা সত্যিই ভীষণই হেলদি আর খেতেও দারুণ সুস্বাদু হয়, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর বানানোর জন্য কিন্তু বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। হাতে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম, দিয়ে এই ডোটাকে ঠিক এইভাবে কিন্তু পাকিয়ে নিচ্ছি। আমরা সাধারণত রুটি পরোটা তৈরি করার সময় এইভাবেই কিন্তু ডোগুলোকে পাকিয়ে নেই। আমিও ঠিক সেইভাবেই কিন্তু পাকিয়ে নিচ্ছি। এগুলো একবার যদি আপনারা দেখেন, যে কেউ ইজিলি এইভাবে বানিয়ে নিতে পারবেন। বানানো কিন্তু এতটাই সোজা। তো এখানে দেখুন সব কটা লেচি আমি সুন্দর করে পাকিয়ে নিয়েছি। এবারে এই যে পুরটা আমি রেখেছিলাম, দেখুন এখন পুরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে একটা বেলুন চাকির উপর আমি একটু তেল দিয়ে বেলুন চাকিতে এইভাবে তেলটা বুলিয়ে নিচ্ছি। এবারে আমি একটা লেচি ওই বেলুন চাকির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে প্রথমে হাতে একটু চেপে দিয়েছি। আর চেপে এইভাবে দেখুন আমি বেলে নেব একদম গোল করে। খুব বেশি যে একেবারে পাতলা হবে তাও নয়, আর একদম খুব যে একেবারে মোটা হবে সেরকমও নয়। আমি একটা প্রথমে এইভাবে রুটি বেলে নিচ্ছি দেখুন। আর এটা কিন্তু অবশ্যই তেল দিয়ে বেলতে হবে, গুঁড়ি দিয়ে বেললে কিন্তু একদম চলবে না। তো দেখুন এখানে যে পুরটা ঠান্ডা করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু 2 চামচ মতো আমি দিয়ে দিয়েছি। আর দুটো সাইড এইভাবে দেখুন আমি মুড়ে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে কিন্তু আবার অপর দুটো সাইডও ঠিক এইভাবে মুড়ে দিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন একটা কিন্তু আমার পারফেক্টভাবে নাস্তা রেডি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে হাতে করে চেপে দেবেন, দেখবেন একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো একই রকমভাবে আমি কিন্তু আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব, যাতে আপনারা একটু ভালো করে বুঝতে পারেন। তার জন্যই আমি কিন্তু দুটো তৈরি করে দেখিয়ে দিলাম। তো আবারও একটা দেখুন এইভাবে বেলে নিয়েছি। খুব যে পাতলা তাও নয় আর খুব যে মোটা তাও নয়। তো এখন দেখুন এটা বেলা হয়ে গিয়েছে। আর 2 চামচ মতো পুর ঠিক মিডিল বরাবর এইভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই দুটো সাইড ঠিক এইভাবে মুড়ে নিতে হবে।
একটুও কিন্তু খুলেও যাবে না আর একটুও কিন্তু হাতে জড়িয়েও যাবে না। পারফেক্টভাবে এগুলো কিন্তু তৈরি হয় বন্ধুরা। দেখুন এইভাবে হাতে করে শুধু চেপে দেবেন। এইভাবে চেপে দিলেই মুখটা কিন্তু একেবারে সিল হয়ে যাবে, একটুও খুলে যাবে না বন্ধুরা। তো দেখুন এখন কিন্তু আবারও একটা নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে। এবারে এই বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা যখন খুব সুন্দর একটু গরম হয়ে আসছে তখন একটা ঝাঁঝরি বসিয়ে ঝাঁঝরিটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে রিফাইন অয়েল ব্রাশ করেছিলাম যাতে এগুলো না জড়িয়ে যায়। তো এইভাবে আমার তো একসঙ্গে সবগুলো ধরবে না, তার জন্য প্রথম স্টেপে যতগুলো ধরে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এটাকে কিন্তু স্টিম করে নিতে হবে 6 থেকে 7 মিনিট মতো। দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে দিয়েছি। তো এবারে 6 থেকে 7 মিনিট এটা স্টিম হয়ে যাক, তারপরে আমি ফিরে আসছি আপনাদের কাছে। তো 6 থেকে 7 মিনিট হয়েই গিয়েছে আর এখন আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এটা দেখে বুঝতেই পারছেন হাতে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না। এটা কিন্তু সম্পূর্ণ ভাপানো হয়ে গিয়েছে। এটাকে কিন্তু নামিয়ে রেখে দিচ্ছি। আর বাকি যে দুটো রয়ে গিয়েছিল সেটাও কিন্তু একই রকমভাবে আমি স্টিম করে নিয়েছি। আর সবগুলোই দেখুন থালার মধ্যে নামিয়েছি। এগুলোকে আপনারা এইভাবেও খেতে পারেন। তো আমি একটু চটপটা বানাচ্ছি, সেটা আপনাদের ইচ্ছে যে আপনারা এইভাবে কিন্তু ভাপিয়েও খেতে পারেন। আর যদি বলেন যে আমি যেভাবে একটু চটপটা বানাচ্ছি সেভাবেও খেতে পারেন, দুভাবেই কিন্তু খেতে পারেন। আর এইভাবে একটু 1 চামচ তেল দিয়ে শুধু তেলটা আমি ব্রাশ করে নিয়েছি যাতে এই ননস্টিক কড়াইয়ের গায়ে যাতে না জড়িয়ে যায়, ঠিক সেই কারণে একটু সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর নাস্তাগুলোকে ঠিক এইভাবে উল্টো দিক করে দিচ্ছি যাতে তিলটা নাস্তার গায়ে ভালোভাবে লেগে যায়। আর উল্টে পাল্টে এগুলোকে কিন্তু ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, একটুখানি শুধু উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব। জাস্ট গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। এবারে ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভীষণ ভালো লাগে। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি এটা দিলাম জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য, আর কিছুই নয় বন্ধুরা। তো এখানে দেখুন আমার 4টে মতো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, তাও আবার 1 চামচ তেল দিয়ে। বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করেছি আর আমি এইভাবে কিন্তু সাজিয়ে আপনাদের কাছে পরিবেশন করছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। ভেতরটা পুরো ডিমের পুরে ঠাসা। আর আমি একটু আপনাদেরকে কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আজকের আমার এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো আজকে আসি, টাটা, বাই বাই।